বলো। তুমি টিফিন কেন নাও নাই বলো তো? তোমাকে কতবার বলছি অফিসে গেলে সাথে করে টিফিনটা নিয়ে যাবা। না, আমার কোনো কথাই তোমার শুনতে ইচ্ছা করে না। মাঝে মধ্যে লাগে আমি তোমার লাইফে এক্সিস্টই করি না। কোন দুনিয়ায় থাকো তুমি আল্লাহ জানে। আচ্ছা আমি নিয়ে যাব, কাল থেকে নিয়ে যাব। কালকে মানে? আজকে কেন নাও নাই? নিব তো বললাম। কি এমন ভুল করে ফেলছে? এখন কি এটার জন্য আমি জেলে যাব নাকি? এইভাবে কেন বলতেছো? আমি তো তোমার ভালোর জন্যই বলি। আচ্ছা ঠিক আছে, সরি, আমি সরি। আচ্ছা শোনো না, কালকে কি হয়েছে? কালকে তো বাসায় খালামুনিরা আসছিল। তো খালামুনির তো রিসেন্টলি বাবু হয়েছে না, বাবুটা এত কিউট, আমার তো ইচ্ছে করছিল দেখেই রেখে দেই। তা আসার পর আমি তাড়াতাড়ি করে পাশে শপিং মলে যেয়ে বাবুর জন্য গিফট, জামা কাপড় এসব কিনে আনছি। ভালো করছি না বলো? কিছু বলো না কেন? ভালো করছি না? হ্যাঁ ভালো করছো। এভাবে বলো কেন? হ্যাঁ ভালো করছি, একটু সুন্দরভাবে বললেও তো হয়। তো বাবুর জন্য কি কি কিনছি জানো? 3টা জামা, 2টা কাপড়ের জুতোগুলো পাওয়ার জন্য ওইগুলো, বেবি পাউডার, বেবি অয়েল, আরো সব কিনে আনছি। ভালো করছি না বলো? হ্যাঁ অনেক ভালো করছো। আচ্ছা আজকে সকালে কি হয়েছে জানো? আজকে তো আমি বাসার সবাইকে নাস্তা করে খাওয়াইছি, সবাই বলছে অনেক মজা হয়েছে। আচ্ছা আমাকে সুন্দর লাগতেছে না আজকে? হ্যাঁ সুন্দর লাগতেছে। এখন আমি যাই, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। প্রতিদিন অফিসে লেট হয়ে যায় আর আমার স্যালারি কাটতে থাকে। সো প্লিজ আমি যাই, তোমার সাথে পরে কথা হবে। কিরে দোস্ত, কি অবস্থা? এই তো ভাই, তোর কি অবস্থা? আমরা আর ভালো থাকি কেমনে? আমাদের ফিউচারে কি তোর মতো এত সুন্দর বউ আছে? যা শালা, বাজে বকিস না। যা শালা, ভালো কথা বললে ভালো লাগে না। কুকুরের পেটে ঘিস হয় না তো, জানিস তো? তো আপনি কি যেন বলছিলেন? ওই আমার এখন আর ওকে সুন্দর লাগে না। কেন সুন্দর লাগে না? জানি না, আমার ওকে এখন আর পারফেক্ট মনে হয় না। ও আর একটু সুন্দর হইতে পারতো, ওর চুলটা আর একটু বড় হইতে পারতো, তাহলে ও পারফেক্ট হইতো। আমি আমার লাইফে পারফেকশন খুঁজতেছি, আর আমি তো কিছু ভুল করতেছি না। সবাই তো তাই খোঁজে, রাইট? তো আপনার কাছে পারফেক্টের ডেফিনিশন কি? পারফেক্ট মানে যাকে দেখলে আপনার সবকিছু ভালো লাগবে। কিছু বলবে? তুমি চেনো আমাকে? পরিচয় না দিলে কিভাবে চিনব? আমি রায়ান। তুমি? অদ্রিতা। তোমাকে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে। হতে পারে, জানি না। তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো? না তো, কেন? এমনি। তুমি কারোর জন্য অপেক্ষা করছো? এতদিন করছিলাম, কিন্তু এখন আর করছি না। কেন? এমনি। এমনি ছাড়া কি আর কিছু বলতে জানো? জানি তো। কি জানো? তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলো। ক্যান উই লাইক বি ফ্রেন্ডস? আমরা তো ফ্রেন্ডসই। কখন থেকে? যখন থেকে আমাদের দেখা হলো তখন থেকে। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা তাহলে আমরা এখন কি নিয়ে কথা বলবো? ডিপেন্ড করে। কিসের ওপর? তোমার ইচ্ছা। কথা বলতে চাইলে তুমি 1 ফোঁটা জল নিয়েও 1 সমুদ্র কথা বলতে পারো। মানে ঠিক বুঝলাম না। আচ্ছা, তোমার আজকে কোনো কাজ নেই? আছে তো, এদিকে একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি আমি। তো যাবে না? লেট হয়ে যাবে তো। আরে একদিন লেট হলে কিচ্ছু হবে না। ও আচ্ছা, তাই? আচ্ছা তোমার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি? আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, চেক কর। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো? আচ্ছা আমি তাহলে বাসায় গিয়ে তোমাকে টেক্সট করবো, কেমন? তোমার ইচ্ছা। আর রায়ান, কিরে কি অবস্থা? এই তো ভাই, চলে যাচ্ছে সময়। বিয়ে শাদী করছিস নাকি? আরে না রে ভাই, মাত্র 2 মাস তো হইলো জবে জয়েন করলাম। কত স্যালারি কত? তুই আগে বল। আমার 50 দিচ্ছে, কিছুদিন পরে ডাবল হয়ে যাবে ভাই। তোর কত? আমার এই তো 20-30 হাজার। 20 না 30? ওই 20 আর কি। আরে ভাই কি করতেছিস লাইফে? এইটুক স্যালারি দিয়ে হয় নাকি? কিরে কি বলি? কি? এইটুক স্যালারিতে এখন আমার লাইফ চলে নাকি? হ্যাঁ আমার চলে তো ভাই, একদম জোশ চলতেছে লাইফ, পুরা মাস্ত। আরে আমি বলতেছিলাম জিনিসপত্রের যা দাম বাড়ছে, এমনি কেমনে চলবি? কেন আমি না চলতে পারলে কি আমার ঘরের চাল এসে তুই কিনে দিয়ে যাবি নাকি রে ভাই? আরে রেগে যাচ্ছিস কেন? আমি তো তোর ভালোর জন্যই বলছি। তুই এক কাজ কর, তুই তোর কোম্পানির কিছু ডাটা আমার কোম্পানিতে শেয়ার কর। আমি এখানে তোকে ভালো একটা স্যালারি ম্যানেজ করে দেবো। এ তুই যা না ভাই, আমার মাথা খাইস না, যা। তুমি এখানে যে? কেন, আমায় দেখে খুশি হওনি? না সেটা না, কিন্তু তোমার তো এখানে থাকার কথা না। তো কার থাকার কথা? আমি পরে বলবো তোমাকে, ঠিক আছে? আচ্ছা সে না হয় পরে বুঝলাম, কিন্তু তুমি কাল আর আমায় টেক্সট করলে না যে? আরে কাল টায়ার্ড হয়ে গেছিলাম অনেক, পরে ডিনার বানায় খেয়ে শুয়ে পড়ছি। কেন, তোমার মা তোমার জন্য ডিনার বানাই দেয় না? কেন? আমার বাবা মা এখানে থাকে না তো। তো কোথায় থাকে? আমি পরে সব তোমাকে বলবো, ঠিক আছে? পরে কেন, এখনই বলো। এখন কেমনে যে বুঝাই। আচ্ছা তুমি এখন যাও, আমি পরে সব তোমাকে এক্সপ্লেইন করতেছি। কি এক্সপ্লেইন করবা, আগে বলো। আচ্ছা তুমি এখন যাও প্লিজ, আমি তোমার সাথে পরে দেখা করতেছি। আমি পরে সব তোমাকে বলতেছি। আমি তোমাকে মেসেজে রিপ্লাই করতেছি। তুমি প্লিজ এখন যাও তুমি, প্লিজ প্লিজ। কি হয়েছে?
চোখ খোলো। চলে গেছে না? কে চলে গেছে? কি হয়েছে বুঝলাম না আমি। আরে না, কিছু না। ওই একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার, ফয়সাল। অযথা মাথা খাইতেছিল আমার। তোমার তো তোমার ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য হাজারো সময় আছে, শুধু আমার সাথে কথা বলার জন্যই সময় হয় না। অযথা এসব কথা কেন বলো? তুমি তো জানো কাজ নিয়ে ব্যস্ত থাকি, কারণ টাইম না পেলে আমি কি করব? হ্যাঁ, দুনিয়াতে আর তো কেউ কাজ করে না, শুধু তুমি একাই কাজ করো। এই জন্যই তোমার সাথে কথা বলতে বিরক্ত লাগে। কথায় কথায় আরেকজনের সাথে কম্পেয়ার করে দিবা। ও আচ্ছা, এখন আমার সাথে কথা বলতে বিরক্ত লাগে তোমার? হ্যাঁ, তো লাগবে না? এরকম ফালতু কথা বললে বিরক্ত লাগবে না? কারণ কথা বলতে সময় না পাইলে আমি কি করব? আমার একটু বলবা? হ্যাঁ, আমিই তো এখন ফালতু তোমার কাছে। এত কষ্ট করে দেখা করতে আসবো, এসে এসব শুনবো তোমার কাছ থেকে। হ্যাঁ, তো আইসো না। আসতে বলছি আমি প্রতিদিন। খেয়ে আর কাজ নাই, প্রতিদিন আবার কে দেখা করে? হ্যাঁ ঠিক আছে, রিলেশনশিপ, তোমার আমাকে ভাল লাগে, আমার তোমাকে ভাল লাগে। সময় হলে বাসায় বলে দিবা। বাসায় নাও করবে না, ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিয়ে করে ফেলবা, কাহিনী শেষ। প্রতিদিন দেখা করা লাগবে, একসাথে ঘোরা লাগবে, ন্যাকামো করা লাগবে, এত কিছু কেন করা লাগবে? ঠিক আছে, কইরো না। আমি কি জোর করছি তোমাকে? হ্যাঁ, করবো না তো। আর ন্যাকামো করে কান্না না করে বাসায় যাও, আমার লেট হয়ে যেতেছে। প্রতিদিন কাজে এরা কাহিনী। হ্যাঁ, কফি। আমি কফি খাই না। শেট, আগে বলতা চা নিয়ে আসতাম। কথা ঘোরাচ্ছ কেন? আগে বলো, মেয়েটা কে ছিল? তোমাকে মিথ্যা বলবো না, ওর নাম আয়রা। ওকে আমি ভালোবাসতাম। ভালোবাসতাম মানে? ভালোবাসতাম মানে, হ্যাঁ ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কিন্তু কেন? এটা তো অনেক সুন্দর। জানি না, কিন্তু আমার কেন যেন এখন আর ওকে ভালো লাগে না। তোমাকে মিথ্যা বলবো না, আমার কেন যেন ওকে আর পারফেক্ট লাগে না। মনে হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি। বেটার বলতে? বেটার বলতে আর একটু সুন্দর কাউকে, আর একটু পারফেক্ট কাউকে। তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে? হ্যাঁ, তোমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে না? আর আমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে? কারণ আমার চোখে তুমি পারফেক্ট। তাই? হুম। সত্যি? হ্যাঁ। তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছো না? তোমার ওকে আর ভাল লাগে না? বল দিলেই তো হয়। কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না। তুমি চাওটা কি? জানি না। জানি না ছাড়া আর কিছু জানো? সেটাও জানি না। কফিটা খাবে না তাহলে? আচ্ছা, তুমি 2 মিনিট বসো, আমি 2 কাপ চা নিয়ে আসি। আরে বললাম তো খাবো না। আরে নিয়ে আসি, আরো কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ, কি হয়েছে বলো? তোমাকে আমি কতগুলা কল দিছি, তুমি কল কেন ধরতেছো না? হ্যাঁ, তো আমিও তো কল কেটে দিলাম কতবার। আমি ঘুমাবো, কেন বুঝতেছো না? তুমি সকালে কাজে যাবা, সারাদিন একটা টেক্সট করবা না, রাতে কল দিবা না। আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে? আয়রা, তোমাকে না বারবার আজকে বললাম, তুমি সেম জিনিসগুলো আবার স্টার্ট করলা। হ্যাঁ, তো আমি কি করবো আমাকে একটু বলবা? আমার মাথায় তো সারাদিন এগুলোই চলতে থাকে না। হ্যাঁ, তো তোমার মাথার মধ্যে চললে মাথার থেকে বের করে একটু শান্তিতে ঘুমাও, আর আমারও ঘুমাইতে দাও। আমার আর কাজ নাই, সারাদিন কাজ করবো আর বাসায় এসে সব চিল্লাচিল্লি শুনবো আমি। আমি চিল্লাচিল্লি করতেছি? আমার ভয়েস শুনে তোমার এটা চিল্লানো লাগতেছে? আয়রা দেখো প্লিজ, এখন তুমি সিন ক্রিয়েট করো না এসব। আমার একটু ঘুমাইতে দাও, আমার সকালে উঠতে হবে। রাখতেছি। এভাবে সারা রাত কে টর্চার করে আয়রা? আর টর্চার করবো না তোমাকে। তো কল কেন দিছো? শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল? সরি, পারবো না, কালকে অফিস আছে। রায়ান, আমি শেষবারের মতো বলছি, এতটা ছোট কইরো না আমাকে। তো আমিও তো বলতেছি আমার কাজ আছে, বুঝতেছো না কেন? আমি ওয়েট করব, কিন্তু মনে রাখো আজকের পর থেকে কেউ তোমাকে আর টর্চার করবে না। তোমার ইচ্ছা হলে আইসো, আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা। এখন চুপচাপ বসে না থাকে বলো কি বলবা। সবকিছু কি আবার আগের মতো ঠিক করা যায় না? সব তো ঠিকই আছে, আমি তো কিছু চেঞ্জ করি নাই। তুমি চেঞ্জ করো নাই, কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো। বাহ, তোমাদের এই মেয়েদের একটা জিনিস খুব জোস। প্রথমে বলবা তোমার এই জিনিসটা ভালো না, ওই অভ্যাসটা ভালো না, এইটা চেঞ্জ করো, ওইটা চেঞ্জ করো, আর চেঞ্জ করার পর তুমি আর আগের মতো নাই, তুমি চেঞ্জ হয়ে গেছো। মানে চাওটা কি তোমরা? সত্যি বলতে আমি কি চাই আমি নিজেও জানি না। হয়তো বা একটু ভালো থাকতে চাইছিলাম। তো থাকো না, ভালো থাকো, না করছে কে? আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না, তাই না? কিন্তু মনে আছে একটা সময় ছিল যখন তুমি আমার পিছে পিছে ঘুরতা। এখন তোরাই বল তোদের কেমন মেয়ে পছন্দ। আমি তো প্রথমেই বললাম আমার একটু সিম্পল বাঙালি মেয়ে ফেভারিট। এখন তোরা বল। আমি একটু এডুকেটেড অ্যান্ড স্মার্ট কাউকে প্রেফার করি। আমার একটা হইলেই হবে। রায়ান, আরে ওরে জিগাই লাভ নাই। ও ক্লাস 9 থেকে কমসে কম 12টার মতো প্রপোজাল পাইছে। বান্দা আজ পর্যন্ত একটা সিঙ্গেল রিলেশনশিপে যায়নি। কিছু বলবা তো বলো। তোমার নাম আয়রা না? হ্যাঁ, তো না কিছু না, এমনি। তোমার নাম রায়ান না? হ্যাঁ, তুমি আমার নাম জানো? হ্যাঁ জানি। আর কিছু বলবা? হুম। তো বলো। তুমি অনেক সুন্দর। কেমন সুন্দর? পারফেক্ট।
এভাবে পিছন পিছন ঘুরো না, মানুষ বাজে ছেলে বলবে। আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভাল লাগে না। বোঝা যায়। আরে আজব, কি বোঝা যায়? তাহলে বলো, তোমার কি এখনো আমাকে পারফেক্ট লাগে? দেখছো, বলতেও পারতেছো না। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কি অন্য কাউকে ভালো লাগে? সত্যি করে বলো, আমি কিচ্ছু বলবো না, ট্রাস্ট মি। দেখো, তুমি আমাকে শেষবারের মতো আসতে বলছো, আমি আসছি। আমি অফিসে যাইনি, কিচ্ছু করি নাই, ডিরেক্ট চলে আসছি এগুলা শোনার জন্য। সিরিয়াসলি? আরে আজব, ফোনটা কেন নিতেছো? অদ্রিতাকে, আইডিটা কার? তুমি আমাকে নিজেই বলতে পারতা। বলার কি আছে, ও আমার ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নাই, বোঝাও আমাকে। বোঝানোর কি আছে এখানে? আমি ঠিকই জানতাম, নিজেই বলতো আমাকে, এতটা খারাপ লাগতো না। কখনো জোর করছি আমি তোমাকে কোনো ব্যাপারে? তুমি নিজেই বলতা তোমার আমাকে ভাল লাগে না, সুন্দর লাগে না, পারফেক্ট লাগে না, আমি চলে যাইতাম। কাজটা তুমি ঠিক করো নাই রায়ান, তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি। আজকে অফিসে যাওনি? মন খারাপ? কি হয়েছে? মাঝে মাঝে লাইফে এমন কিছু মোমেন্ট আসে না, যখন তুমি জাস্ট আর বুঝতে পারো না তোমার সাথে কি হচ্ছে। মরে যাওয়ার সাহসটাও পাও না, আবার বেঁচে থাকার কারণটাও না। তো সেই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত? জানি না। আয়রা, বলো। আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা? আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি? করবো, বলো। আমি ওর সাথে আর কথা বলবো না, আমি প্রমিস করতেছি তোমাকে, আমি ওর সাথে আর কখনো কথা বলবো না। কিন্তু আমি সত্যি বুঝি নাই যে আমার জন্য তুমিই পারফেক্ট। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি অদ্রিতার সাথে আর কখনো কথা বলবো না। আমি খুব ভালো করেই জানি তুমি ওর সাথে আর কথা বলবা না। মানে ঠিক বুঝলাম না। কিছুদিন বাসায় একা থাকতে থাকতে মেন্টালি সিক হয়ে যাচ্ছিলাম। মা বারবার জোর করতেছিল একটা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে। প্রথমে যেতে চাইনি, বারবার জোর করায় চলে যাই। আর যে সাইকিয়াট্রিস্টের কাছে যাই, ও আমার কলেজের ফ্রেন্ড ভিকি। কি বলতেছো তুমি? অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড, আমাদের মাঝে মধ্যেই দেখা হতো, কথাও হতো। তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে। কিন্তু ওর কোনো ফটো তো আমার কাছে নাই। ওর কোনো ছবি তোমার কাছে নাই কারণ ওর কোনো অস্তিত্ব এই দুনিয়াতে নাই। অদ্রিতার কিছুই না, শুধুমাত্র তোমার ভ্রম।